إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون এই কালামে জিন্দে কুরআনে হাকীম হিকমতে ওলা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকীম تقاصرت عنه وأفهام الرجال الله أكبر মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ইন্না নিশ্চয় নাহনু আমি আল্লাহ নাযালনা অবতীর্ণ করেছি আয-যিকরা জিকিরকে মানে এই কোরআনকে নিশ্চয় আমি আল্লাহ কোরআনকে নাযিল করেছি ওয়া ইন্না লাহু লাহাফিজুন আর আমি আল্লাহই এই কোরআনের হেফাজতকারী এই কোরআনের হেফাজতকারী কে বলেন কোরআনকে কিয়ামত পর্যন্ত হেফাজত করবে কে সারা পৃথিবীর মানুষ সারা দুনিয়ার সব মানুষ তারা সম্মিলিতভাবে চেষ্টা যদি করে দুনিয়ার বুক থেকে কোরআনকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য মুছে দেওয়ার জন্য বলেন তাদের পক্ষে সম্ভব হবে কারণ কোরআনের হেফাজতকারী কে আল্লাহ তো মুহতারাম হাজিরিন আল্লাহ বলেন আমি কোরআন নাযিল করেছি আর এর হেফাজত করার মালিকও আমি আল্লাহ আল্লাহ তাআলা কোরআন হেফাজত করবেন কিভাবে আমরা তো আমাদের জিনিস হেফাজত করি সিন্ধুকের মধ্যে ভইরা রেখে কথা বলেন ঠিক কিনা আমরা আমাদের দামি সম্পদ এগুলো হেফাজত করি আলমারিতে ভরে সিন্ধুকে তালা দিয়ে যেন চোর ডাকাত তারা নিতে না পারে আমাদের সম্পদ নষ্ট করতে না পারে এই কারণে বাড়ির ভিতরে সবচাইতে নিরাপদ যে রুম সেই রুমের মধ্যে আলমারির মধ্যে তার ভেতরে যে একদম সিকিউরিটি হাই সিকিউরিটি ওয়ালা যে লকআপ আছে তার ভিতরে তালা দিয়া আমরা আমাদের মূল্যবান জিনিসগুলো হেফাজত করি তো আল্লাহ যে বলছেন কোরআন হেফাজত করবেন কিভাবে আল্লাহ মনে হয় কিছু কোরআন শরীফ পৃথিবীর কোন একটা জায়গায় কোন একটা ঘরের মধ্যে মনে হয় আল্লাহ তাআলা তালা দিয়ে রেখে দিয়েছে সারা দুনিয়ার সমস্ত কোরআন শরীফ সেইগুলো ধ্বংস হয়ে গেলেও ওই ঘরের জায়গায় ওই যে ঘরে আল্লাহ তাআলা রাখছেন সেটার কোরআন শরীফ গুলা মনে হয় কোনোদিন নষ্ট হবে না এইভাবে নেই না না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিম স্টক করে কোন ঘরের মধ্যে তালা দিয়ে হেফাজত করবেন এটা হেফাজতের পদ্ধতি না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন গুলো হেফাজত করবেন আপনার আমার সন্তানের সিনা দিয়া আল্লাহ তাআলা কোরআন হেফাজত করবেন মুসলমানদের সিনার মাধ্যমে আল্লাহ তাআলা কোরআন হেফাজত করবেন এই যে দেখেন না 6 বছর 7 বছরের বাচ্চাগুলো কোরআনের হাফেজ হয়ে যায় এমনও বাচ্চা আছে যারা 6 মাসে 4 মাসে 7 মাসে কোরআন শরীফ তারা পূর্ণ কোরআন শরীফ তার সিনার ভিতরে তারা ধারণ করে নেয় এই যে এটা একমাত্র আল্লাহ তাআলার কুদরত কারণ আল্লাহ রব্বুল আলামিন তার সিনা দিয়ে কোরআনকে হেফাজত করবেন অন্যথায় ছোট একটা মাসুম বাচ্চা তার কি বা বিবেক বুদ্ধি হইছে যে 30 পারা এত বিশাল একটা কোরআন শরীফ 7 মাসের মধ্যে সে তার জেহেনের ভিতরে ঢুকায় ফেলাইছে ওই যে আল্লাহ তাআলা বলছেন
কোরআন আমি নাযিল করেছি আর হেফাজত করব আমি আল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হেফাজত করবেন আপনার আমার সিনার মাধ্যমে, আপনার আমার বাচ্চাদের সিনার মাধ্যমে। আল্লাহ তাআলা আপনার আমার মুসলমানদের বাচ্চাদের সিনাগুলোকে কোরআন হেফাজতের লকাব বানাইছেন। যদি সারা দুনিয়ার সমস্ত কোরআনের কপিগুলো নিয়ে ধ্বংস করে দেওয়া হয়, জ্বালায় পুড়াইয়া ছারখার করে দেওয়া হয়, সারা পৃথিবীর সমস্ত কোরআনের কপিগুলা যদি সমুদ্রের মধ্যে ভাসাইয়া দেওয়া হয়, আপনাদের এই যে মাদ্রাসা রওজাতুল আতফাল মাদ্রাসায় এমন বাচ্চারা আছে, এমন হাফেজে কোরআন আছে, যাকে কোরআন সব ধ্বংস করে দেওয়ার পরেও যদি বলেন বাবা তুমি একদম বিসমিল্লাহ সূরা ফাতিহা থেকে শুরু করো, একদম সূরা নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত বলো, দেখবেন সে একদম শুরু থেকে নিয়ে কোরআনের শেষ পর্যন্ত এমন ভাবে বলবে তার একটা অক্ষরও ভুল হবে না, একটা জবরও ভুল হবে না, একটা নোক্তাও ভুল হবে না। সম্পূর্ণ কোরআন শরীফ আগে যেভাবে ছিল হুবহু ওইভাবেই রেখে দিতে পারবে এমন বাচ্চা আপনাদের এই মাদ্রাসায় আছে না নাই? মুহতারাম হাজিরিন, এই কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। এই সাহাবীরা, আমার উম্মতেরা শোনো, মানুষের মধ্য থেকে আল্লাহ তাআলার খাস কিছু লোক আছে। কার কিছু লোক বলেন? মানুষের মধ্য থেকে আল্লাহর কিছু খাস লোক আছে। কার লোক? আরে জবানটা খুলে বলেন, কার লোক? আল্লাহর লোক আছে। কার মধ্য থেকে? আরে মানুষের মধ্য থেকে খাস লোক আছে। কার? আল্লাহর। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের মধ্যে আবার আল্লাহ তাআলার খাস লোক? ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, মানুষের মধ্যে আবার আল্লাহর খাস লোক এরা আবার কারা? আমাদেরকে একটু বলেন, আমরাও যদি আল্লাহর ওই খাস লোকগুলার অন্তর্ভুক্ত হইতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো শুনো শুনো, মানুষের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস লোক যারা তারা হইল ওয়ালা আহলুল কুরআনি হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, শুনো, আহলুল কুরআন যারা কুরআন ওয়ালা, আসমানের নিচে জমিনের উপরে যারা কুরআন ওয়ালা, যারা কুরআন পড়ে, যাদের সিনার ভিতরে কোরআন আছে, এই কোরআন ওয়ালারা এরাই হইল আহলুল্লাহ, এরাই হইল আল্লাহর খাস লোক, আল্লাহর পরিবারের লোক। সুবহানাল্লাহ। ওয়া খাসাতুহু, এবং এরাই হইল আসমানের মালিক, এরাই হইল রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস লোক। মুহতারাম হাজিরিন, আমরা যারা এখানে আছি, আমরা তো দুনিয়াদারদের খাস লোক হওয়ার চেষ্টা করি। আমরা একজন মেম্বারের খুব ঘনিষ্ঠ হইতে পারলে নিজের ধন্য মনে করি। কথা বলেন ঠিক কিনা? আমরা একজন নেতার খুব ঘনিষ্ঠ লোক হইতে পারলে নিজের ধন্য মনে করি। আমরা একজন চেয়ারম্যানের, আমরা একজন এমপির, আমরা একজন মন্ত্রী, আমরা একজন মেয়রের, আমরা একজন দুনিয়াদার, একজন টাকাওয়ালা, একজন পয়সাওয়ালা, সমাজের ভিতরে সবচেয়ে ধনী লোক, প্রভাব প্রতিপত্তিশীল, একজন শিল্পপতি, একজন বড় টাকাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা লোকের সাথে যদি সম্পর্ক তৈরি করতে পারি, তাহলে নিজেরা অনেক কিছু মনে করি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু না না না, দুনিয়াদারদের এই সম্পর্ক আপনার কোনো কাজে আসবে না। দুনিয়াদারদের এই সম্পর্ক স্বার্থের সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা? এই যে দুনিয়াদার,
যদি তার মাধ্যমে আপনার একটু স্বার্থের ব্যাঘাত ঘটে আপনি তারে ছেড়ে দিবেন, আর যদি আপনার মাধ্যমে ওই নেতার কোনো স্বার্থের ব্যাঘাত ঘটে তাহলে ওই নেতাও আপনার লাঠি দিয়া তার দল থেকে বের করে দেব। কথা বলেন ঠিক কিনা? নেতারা তো নেতা, তাদের যা মন চাই তাই, তাদের কোনো সংবিধান নাই। মন চাইলো আপনার একটা জমি দখল করবার, হ্যাঁ সে দখল করার জন্য চেষ্টা করবো। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি বাধা দেন, না নেতা আমি তো আপনার লোক, আপনার পিছে সবসময় দৌড়াই, কাম হইতো না, আমার বাজারের পাশে আমার এই জায়গাটা আমি আপনার দখল করতে দিব না। আপনি যে 10 বছর নেতার পিছনে ঘুরছেন, ওই নেতা ওই 10 বছরের জিন্দিগির সব কিছু ভুলে যাইব। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে আপনারে রাতের অন্ধকারে ডাকাত দিয়া গুন্ডা দিয়া আপনারে মাইরা কবরে শোয়া লাশটারে মাটির নিচে দাফন কইরা আপনারে গুম কইরা খুন কইরা হইলেও সে আপনার জায়গাটা দখল করবো। কথা বলেন ঠিক কিনা? তাহলে দুনিয়াদার এইরকম যারা আছে এদের সম্পর্ক তো স্বার্থের সম্পর্ক। এদের খাস লোক হওয়া মানে অনেক কিছু হয়ে যাওয়া না। এদের ঘনিষ্ঠ হইতে পারছেন, এইটা এদের ঘনিষ্ঠ হইয়া আপনার নিজের অনেক কিছু মনে করার কিছু নাই, কারণ আপনার এই নেতা, আপনার এই দুনিয়াদার সর্বোচ্চ আপনারে আপনার মরার আগ পর্যন্ত বিপদ আপদ থেকে বাঁচাইতে পারবো। কথা বলেন ঠিক কিনা? যদি মরার আগ পর্যন্ত তার ক্ষমতা থাকে আর কি, আর যদি ক্ষমতা না থাকে তাহলে তো লাত্তির উপরে থাকবো। কথা বলেন ঠিক কিনা? এই যে আছে না লাত্তির উপরে, নাম কইলেই মাই কি কন, এক সময় খুব ক্ষমতা ছিল, বাপ রে বাপ। আলেমরা এলাকার কেউ, কোন মুসলমান কেউ যেই হোক, তাদের বিরুদ্ধে একটা কথা কইলেই হইছে, তারে এলাকায় থাকতে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকার মধ্যে এমন মানুষ আছে না নাই যারা তাদের জুলুমের শিকার হয়েছেন? আছে না নাই? তাহলে এখন তাদের ক্ষমতা কই গেল? ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন 2 দিন আগে আর পরে হাত বদল করেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ক্ষমতা পাইয়া খুব লাফানোর কিছু নাই। তো যাই হোক, বলতেছিলাম এই যে দুনিয়াদার, সে হয়তো বা আপনাকে তার ক্ষমতা যতদিন আছে ততদিন পর্যন্ত আপনারা কি করতে পারবে? বাঁচাইতে পারবে। তার ক্ষমতা শেষ, তখন তার নিজেই এনফসি মরার আগে শুরু হয়ে যাইবে। কথা বলেন ঠিক কিনা? তো এই যে নেতা দুনিয়াদার, সে তো আপনাকে শুধু দুনিয়ার ক্ষমতা যতদিন আছে ততদিন বাঁচাইতে পারবে, এরপরে কিন্তু তার আর কোনো বাঁচানোর ক্ষমতা নাই। তার ক্ষমতার হাত বদল হয়ে গেলে দুনিয়াতে তারই কোনো অস্তিত্ব থাকে না। আর যদি মরার পরে হয়, মরার পরে তো সবারই ইয়ানফসি শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন হাসরের মাঠটা হবে এমন, আরে সমস্ত নবীরা পর্যন্ত হাসরের মাঠে ভয়াবহতার কারণে ইয়া নফসি বইয়া দৌড়াইতে থাকবে। সেই দিন তো সবাই থাকবে পেরেশান, সেই দিনের কথা তো বাদ। মুহতারাম হাজিরিন, এই জন্য কোন দুনিয়াদার, কোন দুনিয়ার ক্ষমতাওয়ালা, দুনিয়ার প্রভাব প্রতিপত্তিশীল, দুনিয়ার সম্পদওয়ালার খাস লোক হইয়া তার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক করে আত্মতৃপ্তি লাভ করার কোন কিছু নাই, কারণ তার ক্ষমতা দুনিয়াতেই শেষ। আমাদের যদি কারো খাস লোক হওয়ার প্রয়োজন হয়, খাস লোক হওয়ার যদি আমাদের ইচ্ছা থাকে, তাইলে আল্লাহ রাসূল বলেন আহলুল কুরআনি হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু, তুমি আল্লাহর খাস লোক হয়ে যাও। তাহলে আল্লাহর যদি খাস লোক হয়ে যায় কোন ব্যক্তি, বলেন তো যেই লোক আল্লাহর খাস লোক হয়ে যাবে, যে আল্লাহর মহব্বতের হয়ে যাবে, আল্লাহ যে বান্দাকে মহব্বত করবে, তার কি কোনো চিন্তা আছে? দুনিয়াতে তার কোনো চিন্তা আছে? মরার পরে তার কোনো চিন্তা আছে? নাই নাই নাই, তার কোনো চিন্তা নাই। মরার পরে
দুনিয়াদারদের কোনো ক্ষমতা নাই, মরার পরে একমাত্র ক্ষমতা কার বলেন? সেই দিন একমাত্র মালিক থাকবেন আল্লাহ, সেই দিন একমাত্র ক্ষমতা থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিনের। সেই দিন যদি আমরা আল্লাহর পরিবারস্থ লোক হইয়া, সেই দিন যদি আমরা আল্লাহর খাস লোক হইয়া আমরা কবরে যাইতে পারি, তাহলে আপনার কি মনে হয় মহান আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর খাস লোকদেরকে জাহান্নামে দিবেন? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে হাকিমের মধ্যে বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুনো শুনো, এই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসের মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আর শুনো, তোমার এই মৃত্যুর স্বাদ আস্বাদন করার পরে তুমি যে কবরে যাইবা, কবরে যাওয়ার পরে তোমার আখিরাত শুরু হয়ে যাবে। আখিরাতে প্রত্যেকটা মানুষকে তার জিন্দেগির সমস্ত ভালো মন্দ কাজের প্রতিদান দেওয়া হবে, কিনা বলেন? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, আপনি যদি যাররা পরিমাণ নেক আমল করেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে কোন মানুষের উপর বিন্দু পরিমাণ জুলুম করবেন না। আপনি যদি যাররা পরিমাণ আমল করেন, আপনার যাররা পরিমাণ নেক আমলের প্রতিদান আল্লাহ তাআলা আপনাকে দিবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যদি যাররা পরিমাণ বদ আমল তুমি করো, তাহলে যাররা পরিমাণ বদ আমলের গুনাহ, এই গুনার শাস্তিও আল্লাহ তাআলা হাসরের ময়দানে দিবেন। যাররা বুঝেননি? যাররার তাফসীর করতে গিয়া মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখছেন, উদাহরণস্বরূপ এই যে আমাদের ঘরগুলো টিনের ঘর, টিনের বেড়ার অনেক ঘর আছে না নাই? সূর্য উঠলে পরে এই টিনের ছিদ্র দিয়া ঘরের ভিতরে একটা আলো পড়ে, কিনা বলেন? সূর্যের একটা আলো ঘরের মধ্যে যায় না? এই আলোর মধ্যে দেখবেন অনেক ধুলাবালু উঠতেছে। আলো ছাড়া কিন্তু ধুলাবালুগুলো দেখা যায় না। এই আলুর মধ্যে দেখবেন হাজার হাজার ধুলাবালুর কণা উঠতেছে। এই এক একটা ধুলা, এইটা তো কয়েক টন ওজন হবেই, কি কয়? হ্যাঁ, এক মনে বলে কি কয়? 1 কেজি, হ্যাঁ, 100 গ্রাম, এর কি ওজনে হইব? এমন কত ধুলাবালি আমাদের পাল্লার উপরে পড়ে রয়েছে, কোনো ওজনেই আসে না। কথা বলেন ঠিক কিনা? তো মুফাসসিরিনে কেরাম বলেন, এই যে সূর্যের আলো, এই সূর্যের আলোর মধ্যে যে ধুলাবালির কণাগুলো দেখা যায়, এইটা হইল যাররা পরিমাণ। আরেকটা তাফসীর মুফাসসিরিনে কেরাম লিখেছেন, পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন 70 প্রজাতির শুধু পিঁপড়া তৈরি করছেন। কত প্রজাতির? হায়াতুল হাইওয়ানের মধ্যে লেখা আছে 70 প্রজাতির পিঁপড়া। আমরা কয়টা দেখছি? পিঁপড়ার জাত কয়টা দেখছি? হয়তো 5-7 রকমের পিঁপড়া না হয় আমরা দেখছি। মনে করেন আমাদের দেখা সবচাইতে ছোট পিঁপড়া যেটা, আমাদের দেখা সবচেয়ে ছোট পিঁপড়া যেটা, এই পিঁপড়া, একটা পিঁপড়া একবারে বহন করে যতটুকু খাবার নিতে পারবে, এই না তো কমসে কম 4-5 মন হইবই। কি কমান? একটা পিঁপড়া কয় মন নিতে পারবে বহন কইরা? কয় মন? 1 গ্রাম। হ্যাঁ, তাহলে বুঝেন, এই যে পিঁপড়া, এই সবচেয়ে ছোট একটা পিপীলিকা, সে একবারে যতটুকু খাবার বহন করে নিতে পারবে, এই খাবারটা 70 ভাগ করার পরে এই 70 ভাগের 1 ভাগ যে পরিমাণ, সেই পরিমাণকে বলা হয় যাররা।
তো আপনি যদি হাসরের ময়দানে এই জাররা পরিমাণ আমল করেন, সেই জাররা পরিমাণের আমলের আপনার প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। তো মুহতারাম হাজিরিন, আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস লোক হইয়া দুনিয়া থেকে যেতে পারি, তাহলে খাস লোক হইলে আমাদের কোনো পেরেশানি আছে? আপনাদের কোনো পেরেশানি আছে?